তার মধ্য দিয়ে শনিবার পর্দা উঠেছে ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। বেটার ফিল্ম, বেটার অডিয়েন্স, বেটার সোসাইটি স্লোগানকে সামনে রেখে রেইনবো চলচ্চিত্র সংসদের আয়োজনে ৯ দিন ব্যাপী এ উৎসব চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। আজকে ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান হলো। প্রায় ৯১টা দেশের ২৪৫টি ছবি দেখাচ্ছি এবং প্রায় ৩৫ জন ইন্টারন্যাশনাল ডেলিগেটস তারা এসছে এবং ফেস্টিভ্যাল উদ্বোধন হয়েছে এবং কক্সবাজার সি বিচেও আমাদের ওপেন এয়ার শো হচ্ছে। তো আমরা দর্শকদের অনুরোধ করব তারা যেন আমাদের প্রদর্শনীগুলো আলিয়ান্স ফ্রান্সিস এবং শিল্পকলা একাডেমি এবং জাতীয় জাদুঘরে দেখতে পারে এবং প্রতিটা ছবি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস ইজ ওপেন ফর অল। উৎসবে প্রথমবারের মতো অনেক ছবি এসছে, সর্বাধিক দেশ থেকে ৯১টি দেশ থেকে ২৪৫টি ছবি এবং উৎসবের ইতিহাসে প্রথমবারের মতো আমরা কক্সবাজারে ওপেন এয়ার স্ক্রিনিং করছি, যেটা একেবারে ৯ দিনই চলবে। আজকে শুরু হয়েছে এরই মধ্যে। উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হয় চীন দেশীয় পরিচালক চেন শিয়াং পরিচালিত উজিন ঝিলু। এছাড়া বাংলাদেশ ও চীনের মধ্যকার সাংস্কৃতিক বিনিময়কে তুলে ধরতে জাতীয় জাদুঘরে চীনা চলচ্চিত্র বিষয়ক একটি বিশেষ প্রদর্শনী কর্নার উদ্বোধন করা হয়েছে। আমাদের দেশের জন্য যেহেতু খুবই গর্বের একটা বিষয়, বিশ্বের ৯১টা দেশ থেকে প্রায় ২৫০টার মতো ছবি এখানে আসে। অনেক ফরেন ডেলিগেট আসে, অনেক বিদেশি ডিরেক্টর, প্রডিউসার, আর্টিস্টরা আসেন, তাদের সাথে একটা ইন্টারাকশন হয়। আমার দেখতে খুবই ভালো লাগে। প্রতি বছর আমার একটা না একটা ছবি থাকে, এবছর হয়তো বা 2টো ছবি আছে। আমার ছবি থাক বা না থাক, আমার সবসময় ফেস্টিভ্যালে আসতে ভালো লাগে। এবার তো আসলে ধরে নিয়েছিলাম হবে না, এই জন্য একটা খুব প্রথম থেকে খুব আশাহতই হয়েছিলাম। তো যখন হলো, খবর পেলাম, তখন খুব আসলে ভালো লাগলো, খুব সেই আনন্দটা আবার ফিরে আসলো। এবারে বরাবরের মতো এবার চাইনিজ ফিল্মের অনেক দেখা যাচ্ছে যে ভালো ভালো ফিল্ম আসছে, চাইনিজ ফিল্ম অনেক, এবং আজকে প্রথম ওপেনিংয়েও চাইনিজ ফিল্ম দিয়ে ওপেনিং হয়েছে। তো মনে হচ্ছে যে এবার চায়নার একটা এবার অনেক প্রচুর ফিল্ম আসছে, এবং নতুন নতুন ডিরেক্টর ছবি আসছে চায়না থেকে। যে আমাদের বাংলাদেশের এত সমস্যা, তার মধ্যেও এই যে ঢাকাতে যে একটা ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে নিয়মিত প্রতি বছর, এটা খুবই আসলে এটা একটা খুব গ্রেট থিং। জাতীয় জাদুঘর ছাড়াও স্টামফোর্ড ইউনিভার্সিটি, শিল্পকলা একাডেমি, আলিয়ান্স ফ্রান্সিস দ্য ঢাকা ও কক্সবাজারের লাবণী সি বিচে চলচ্চিত্র প্রদর্শনী হবে। ১৮ জানুয়ারি পুরস্কার বিতরণের মধ্য দিয়ে পর্দা নামবে এই আন্তর্জাতিক আসরের।